হাজার হাজার বছর ধরে জম্মু কাশ্মীরের ত্রিকুট পর্বতের উপরে প্রতিধ্বনিত হচ্ছে জয় মা বৈষ্ণব দেবীর ধ্বনি। এই এমন এক স্থান যেখানে পৌঁছাতে হয় পাহাড় ডিঙিয়ে, কষ্ট করে, কিন্তু মন ভরে থাকে শুধু একটাই কামনায়, মায়ের দর্শন। আজ আমরা জানব বৈষ্ণব দেবী মন্দিরের ইতিহাস, কাহিনী ও সেই রহস্য যা আজও কোটি মানুষের বিশ্বাসকে জাগ্রত করে। বৈষ্ণব দেবী কে ছিলেন? বৈষ্ণব দেবী হলেন হিন্দু ধর্মের আদিশক্তির প্রতীক। মা কালী, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর সম্মিলিত রূপ, তিনিই বৈষ্ণব দেবী। এই শক্তি কলিযুগে মানুষের রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। অনেক কাল আগে গোরখনাথ নামে এক সাধু অনুভব করলেন এক নারী, যিনি আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ, তপস্যায় রত। তিনি তার শিষ্য ভৈরবনাথকে পাঠালেন তার সম্পর্কে জানার জন্য। কিন্তু ভৈরবনাথ সেই দেবীর রূপে মোহিত হয়ে পড়ে এবং তাকে বিবাহের প্রস্তাব দেয়। মা বৈষ্ণব ছিলেন ব্রহ্মচারিণী, তিনি বারবার বারণ করেন, কিন্তু ভৈরবনাথ মানে না। মা রওনা দেন ত্রিকুট পাহাড়ের দিকে। পথে তিনি থামেন বানগঙ্গা, চরণ পদুকা এবং অর্ধকুমারী গুহায়। শেষমেশ তিনি এক গুহায় আশ্রয় নেন, যা আজকের মূল মন্দির। সেখানে আসে ভৈরবনাথ। এক প্রচণ্ড যুদ্ধের পর মা তার শিরচ্ছেদ করেন। মৃত্যুর আগে ভৈরব অনুতপ্ত হয়েও ক্ষমা প্রার্থনা করে। মা তাকে আশীর্বাদ দেন, আমার দর্শন পূর্ণ হবে না যতক্ষণ না ভৈরবনাথেরও দর্শন হয়। তাই আজও বৈষ্ণব দেবীর দর্শনের পর ভৈরবনাথ মন্দিরে যাওয়া আবশ্যক। বৈষ্ণব দেবীর মন্দির অবস্থিত জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুট পর্বতে। কটরা থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে পাহাড়ের ওপর মন্দিরটি অবস্থিত। পথে যেতে হয় হেঁটে, ঘোড়ায়, প্যালকিতে অথবা হেলিকপ্টারে। দেখানো কটরা, বানগঙ্গা, চরণ পদুকা, অর্ধকুমারী, সাঞ্জিচাঁদ, ভবান। এই মন্দিরে কোনো মূর্তি নেই। গুহার ভিতরে 3টি প্রাকৃতিক পিণ্ডি আছে, মা কালী, মা লক্ষ্মী ও মা সরস্বতীর প্রতীক। এই 3 রূপ মিলে মা বৈষ্ণব দেবীর রূপ গঠন করে। এখানেই ভক্তরা মাথা নিচু করে পুজো দেন ও আশীর্বাদ কামনা করেন। 1986 সালে গঠিত হয় শ্রাইন বোর্ড, যারা মন্দির পরিচালনা করে। এখন মন্দিরে রয়েছে আধুনিক ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্র, বিশ্রামাগার, খাবারের লঙ্গর, সুরক্ষা, হেলিকপ্টার ইত্যাদি। প্রতি বছর প্রায় 1 কোটির বেশি ভক্ত এখানে আসেন। বিশেষ করে নবরাত্রির সময় এখানে বিশাল মেলা বসে। অনেক ভক্ত বলেন, এখানে অলৌকিক ঘটনা ঘটে। কেউ অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন, কারো কামনা পূর্ণ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় অলৌকিক হলো বিশ্বাস। এই গুহায় প্রবেশ করলেই এক অদ্ভুত শান্তি, আত্মবিশ্বাস আর ভালোবাসার অনুভূতি হয়। এটি শুধু একটি মন্দির নয়, এটি একটি অনুভব। আজও মা বৈষ্ণব দেবী বিরাজ করছেন সেই গুহায়। তার কাছে কেউ যেতে পারে না যতক্ষণ না তার ডাকে সে পৌঁছে। তাই বলা হয়, ডাক না পড়লে বৈষ্ণব দেবীর দর্শন সম্ভব নয়। আপনার ডাক কখন আসবে? জয় মাতা দি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কখন বৈষ্ণব দেবীর দর্শনে গেছেন বা যেতে চান। জয় মা বৈষ্ণব দেবী।